ভগবান বলেছেন DJ Bapi. Do Shaik number 4. ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু, ভক্তেতে নাম দিয়েছে আমার বাঞ্ছা কল্পতরু। ভগবান নিজে বলেছেন এ জগতে ভক্তকে যদি কেউ তুষ্ট করতে পারে তাকে আমাকে ডাকতে হয় না, আমি চলে যাই তার কাছে। পরম বৈষ্ণব ভোলানাথকে যদি কেউ তুষ্ট করতে পারে, মনে রাখবেন ভগবান শয়ন একাদশী থেকে অনন্ত নাগের ওপর ক্ষীরোদ নদীর কূলে ভগবান শয়নে থাকে, আর দায়িত্বটা দিয়ে যায় পরম বৈষ্ণব ভোলানাথের কাছে। হ্যাঁ, ভোলানাথকে দায়িত্বটা দিয়ে যায়, আর এই ভোলানাথকে দায়িত্ব দিবে। ভোলানাথকে শ্রাবণ মাসে যদি কেউ সন্তুষ্ট করতে পারে, মনে রাখবেন ভোলানাথ সন্তুষ্ট হওয়া মানে আমার ভগবান বিষ্ণুকে পেয়ে যাওয়া। নিতাই গৌর হরি হরি বল। মনে রাখবেন মায়েরা, এই জন্য দেখবেন ভোলানাথ সত্যিতে রূপ নিয়েছিল, ত্রেতায় নিজের রূপ নিয়েছিল, দাপরে নিজের রূপ নিয়েছিল, কিন্তু কলিযুগে নিজের রূপটা নেয়নি, তাই না? সত্যি তিনি ভোলানাথ ছিলেন, ত্রেতায়ও তিনি ভোলানাথ, দাপরেও তিনি ভোলানাথ, কিন্তু কলিযুগে তিনি কি হয়েছিলেন? কি হয়েছিল গো মায়েরা? অদ্বৈত আচার্য নিজের রূপটা ধারণ করেনি। কেন? কারণ এর একটা বড় কাহিনী আছে বাবা, তো মন দিয়ে শুনে যান। কেন কলিযুগে আমার ভোলানাথ নিজের রূপটা আনেনি? 3 যুগে উদয় হয়েছিল কিন্তু কলিযুগে আসেনি কেন? এটাকে জানতে গেলে আগে যেতে হবে মহাভারতে। শুনুন একটু মন দিয়ে কথাগুলো, যে ভোলানাথ কেন কলিযুগে তিনি শিব হয়নি, জানতে গেলে যেতে হবে মহাভারত। মহাভারতে যুদ্ধ হয়েছিল 18টি দিন। যুদ্ধ হয়েছিল কৌরব আর পাণ্ডবদের মধ্যে। পাণ্ডবদের হয়েছিল জয় আর কৌরবদের হইল পরাজয়। মনে রাখবেন একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, সখা বলো যুধিষ্ঠির, সখা যুদ্ধে হয়েছে আমাদের জয় আর কৌরবদের হয়েছে পরাজয়, এই হাতে কতজনকে না মেরেছি, কত পাপ আমাদের লেগে রয়েছে, এই পাপ থেকে মুক্ত হতে গেলে কি করতে হবে আমাদের আদেশ দাও। ভগবান কৃষ্ণ তাদের আদেশ দিল, এই পাপ থেকে মুক্ত হতে গেলে তোমাদের রাজসূয় যজ্ঞ করতে হবে, আর রাজসূয় যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ দিয়ে সাধু গুরু বৈষ্ণবকে সেবা দিতে হবে। কথা মতো তাই হলো মায়েরা। এই রাজসূয় যজ্ঞ করলেন, সকল সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করলেন, সবাইকে এক একটি ভার দেয়া হলো। ভগবান কৃষ্ণ শেষে একটি পদ বেছে নিলেন, কি? মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, যুধিষ্ঠির সবাইকে সব কাজ বুঝিয়ে দিয়েছি, একটি কাজ বাকি আছে, কি? ওই রাষ্ট্রীয় যজ্ঞে যত সাধু গুরু বৈষ্ণব আসবে তাদের চরণ ধৌত করার কাজটি আমি আমার উপরে নিয়ে নিলাম। দেখুন মায়েরা, যাকে পাবার জন্য জগতে সবাই ছুটে বেড়ায়, সেই ভগবান আর সাধু গুরু বৈষ্ণব ভক্তের চরণ ধুলি, চরণ ধৌত করবার জন্য রাজসূয় যজ্ঞে দাঁড়িয়ে সবাইকে চরণ ধৌত করছে। তাতে চরণ ধৌত করছে, তাতে কোনো দুঃখ নাই। যে সাধু গুরু বৈষ্ণব যে পাত্রে সেবা করেছে, স্বয়ং ভগবান একটু পাত্র তুলছে, পাত্রে অবশিষ্ট প্রসাদ সাধু গুরু বৈষ্ণবের প্রসাদ সারা অঙ্গে লেপন করছে, সারা অঙ্গে মাখছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান কৃষ্ণকে প্রশ্ন করল, সখা তুমি সবার চরণ ধৌত করলে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু সবার উচ্ছিষ্ট এটু কেন তুমি নিজের গায়ে মাখছো?
ভগবান কৃষ্ণ বলে উঠলেন, সখা আমি যে পাপ করেছিলাম, পাপের ফল, আমি পাপের প্রায়শ্চিত্ত করছি, পাপের প্রায়শ্চিত্ত করছি আমি। যুধিষ্ঠির মহারাজ বললেন, সখা তুমি আবার কিসের পাপ করেছো? তুমি না ভগবান, ভগবান কি পাপ করতে পারে? ভগবান বলে উঠলেন, যুধিষ্ঠির আমিও পাপ করেছি। আপনাদের কাছে কিছু সময় চেয়ে নিলাম। আপনারা চেনেন, আপনাদের গ্রামেরই মেয়ে, হ্যাঁ, ও কীর্তন শিখছে, খুব সুন্দর। আমরা চাই সনাতন ধর্মটাকে বাঁচাবার জন্য কৃষ্ণ পথটাকে অবলম্বন করবার। আমি প্রথমেই বলেছিলাম, ভক্ত চাইলে জগতে সবকিছু হয়। আপনারা আশীর্বাদ করুন, আমার এই ছোট্ট বোন যে পথে লেগেছে সেই পথের পথমর্যাদা যেন রাখতে পারেনি। তাই ওর প্রমানন্দে হরি হরি বল। তাহলে মায়েরা, কত সুন্দর কথা দেখুন। মহারাজ যুধিষ্ঠির বলে উঠলেন, সখা তুমি ভগবান, তুমি পাপ করেছো? হ্যাঁ সখা, তবে পাপ করেছি দাপরে নয়, যুগটা ছিল ত্রেতা যুগে। ত্রেতা যুগে এক মণি পুত্রকে আমি হত্যা করে সেই পাপের বোঝা দাপর যুগে আমি প্রায়শ্চিত্ত করছি। এই ত্রেতা যুগে যে মণি পুত্রকে বধ করেছিলেন, বিশ্বশ্রবা মণি পুত্র, যার নাম ছিল রাবণ। মনে রাখবেন, আপনারা তো সবাই রাবণকে রাক্ষস বলেন, তাই না? রাবণ ভক্তটা কেমন জানেন? একটা নারকেলের মতো। নারকেলের বাহিরটা বড় শক্ত, কিন্তু ভিতরটা বড় নরম। রাবণ তেমন ভক্ত, তার বাহিরটা শক্ত কিন্তু ভিতরটা বড় নরম। যাকে আপনারা রাক্ষস বলেন, কিন্তু রাবণের মতো বড় ভক্ত জগতে কেউ ছিল না মায়েরা। সে রাক্ষস কুলে জন্ম নিয়েছে, কিন্তু রাক্ষস হবে কি করে? তার পিতার নাম ছিল তো বিশ্বশ্রবা মণি। তা বিশ্বশ্রবা মণি পুত্র যদি রাবণ হয়, সে কি কোনোদিন রাক্ষস হতে পারে? তার অপরাধ ছিল কি? মা সীতাকে হরণ করো। সীতা হরণ হলে রাবণ উদ্ধার হতো না। কেন? মনে রাখবেন মায়েরা, প্রাকৃত জগতে একটা বাংলা ভাষায় বুঝিয়ে দিই কেন সীতাকে হরণ করেছিলেন রাবণ, তাই না? আচ্ছা মায়েরা, আপনারা সিনেমা দেখেন কি? সিনেমা কোনোদিন দেখেছেন? সিনেমা আর সিনেমার কথা বাদ দিন, সিরিয়াল দেখেন? হ্যাঁ, যেই সিরিয়ালের কথা বলেছি মায়েরা হাসতে শুরু করেছে। আচ্ছা মায়েরা, ধরুন সিরিয়াল দেখুন আর সিনেমাই দেখুন, দেখতে গেলে সিরিয়াল বলুন আর সিনেমা বলুন, নায়ক নায়িকা থাকলে কি হবে? তার সাথে তো একটা ভিলেন থাকার প্রয়োজন, তাই না? সিনেমার মধ্যে দেখবেন এই ভিলেন আর নায়কের মধ্যে সবসময় ঝগড়া হবে, সবসময় মারাপিট হবে, তাই না? তবে এই ভিলেনের ছোট পার্ট হলে কি হবে? এর বুদ্ধিও নেই। হ্যাঁ, মনে রাখবেন, এই ভিলেন যখন নায়কের কাছে পারে না, ও বুদ্ধি পার করে কি করে? নায়কের কাছে যখন পারে না, নায়িকাকে তুলে নিয়ে তার জেরাতে আসে, তাই না? কেন? কারণ মনে রাখবেন, তিনি জানেন নায়িকাকে যদি আনতে পারে নায়ক আসবে। এটা প্রাকৃত জগতের কথা, কিন্তু অপ্রাকৃত জগতের কথা কি জানেন? রাবণ জানতেন, যদি একবার ওই মলমূত্রের উপর থেকে সযত্নে কোলে করে নিয়ে যাবে একজন, তিনি হলেন মৃত্যু। নিতাই গৌর হরি হরি বল। তাই জগতে যদি কেউ আপন হয়, একজনই আপন, তিনি হলো মৃত্যু। মৃত্যু জগতে তো সবার হবে, তাই মৃত্যুর আগে ভগবানকে যে কথা দিয়েছিলাম, সেই কথা যে আমাদের রাখতে হবে বাবা। কোন দিন কথা দিয়েছিলাম? ওই যে বললাম, যখন হৃষ্টমুণ্ড ঊর্ধ্বপদে মাতৃগর্ভে অসহ্য কৃমির যন্ত্রণা সইতে না পেরে সেদিন ভগবানকে ডেকেছিলাম। ভগবান বলেছিল, ভক্ত মোর কাঁদছিস কেন? সেদিন ভগবান বলেছিল, কেন কাঁদছিস বল? আমরা বলেছিলাম, প্রভু এই অসহ্য কৃমির যন্ত্রণা
আমরা সইতে পারছি না, কৃপা করে এই অন্ধকার পথ থেকে তুমি আমার পৃথিবীর বুকে নিয়ে চলো। ভগবান বললেন, বেশ, এই অন্ধকার পথ থেকে তোকে আলোর পথে নিয়ে যাব, তবে তোকে যে আমাকে কথা দিতে হবে। কি কথা দেব প্রভু? আচ্ছা ভক্ত, এত সুন্দর আমি তোর দুটি নয়ন দিলাম, এত সুন্দর তোর বদন দিলাম, বলতে পারিস পৃথিবীর মাঝে যখন যাবি এই নয়ন আর বদন দিয়ে তুই কি করবি? সেদিন ভগবানকে আমরা কথা দিয়েছিলাম, প্রভু যে নয়ন তুমি আমারে দিয়েছো, জগতের মাঝে গিয়ে এ দুটি নয়ন দিয়ে আমি তোমার রূপ লাবণ্য দর্শন করব। প্রভু যে নয়ন দুটি তুমি দিয়েছো জগতের মাঝে গিয়ে নয়ন দিতে আমি সারাটি জীবন তোমার রূপ লাবণ্য দর্শন করব। আর যে বদন তুমি দিয়েছো বদন দিয়ে সারাটি জীবন তোমার গুণগান গাইব। বাহ! আচ্ছা ভক্ত, তা নয় জানলাম, তোর এত সুন্দর দুটো বাহু দিলাম, এত সুন্দর দুটো চরণ দিলাম, এই চরণ আর বাহু দিয়ে তুই কি করবি? বলে, প্রভু এই চরণটাও আমি তোমার সেবায় লাগাবো। যেই না ভক্ত বলেছে, ভগবান একটু মৃদু হেসে বললেন, এ কি প্রভু, আমার কথাতে তুমি হাসছো? বলে, হাসবো না? ওরে পাগল, চরণ কি সেবায় লাগানো যায়? আমরা সেদিন বলেছিলাম, প্রভু যাই, এই চরণ যদি না তোমার কাছে নিয়ে যায় আমি তোমার দেখবো কেমন করি? যেখানে তোমার গুণগান হবে এই চরণ তোমাকে কৃপা করে নিয়ে যাবে। আর চরণ যখন নিয়ে যাবে, যে কর তুমি দিয়েছো তোমার গুণগান শুনতে শুনতে নয়নের জলে নিতাই গৌর হরি বল বলে দুটি বাহু সবাই আমরা ভগবানকে কথা দিলাম, কিন্তু আমরা কজন কথা রাখতে পারলাম? আমরা সবাই বলেছিলাম, প্রভু যে দেহটি তুমি আমাকে দিয়েছো জগতের মাঝে গিয়ে এই দেহটা আমি তোমার চরণে দান করব। কিন্তু বাবা, একজন হাত তুলে বলতে পারবেন কেউ কে মনে রাখতে পেরেছি? তার একটা প্রমাণ, অনেক যুক্তি তর্কের মধ্যে অনেক ভক্ত বলে যে গর্ভের মধ্যে ভগবানকে দেখেছি, তার প্রমাণ দেখবেন একটা সন্তান যখন জন্মগ্রহণ করে সে কিন্তু প্রথমেই কেঁদে ওঠে। কে মায়েরা কাঁদে না? কি বলে কাঁদে? ওয়া ওয়া ওয়া, তাই না? যদি না সে কাঁদে তাকে মেরে কাঁদানো হয় কেন? সায়েন্স বলছে জন্মের পর যদি না কাঁদে বড় হলে ভবিষ্যতে সে বোবা হতে পারে। কিন্তু শাস্ত্রে বলছে একটা সন্তান যখন জন্ম নেয় আমরা সবাই জানি সন্তানটা ওমা ওমা বলে কাঁদছে, তাই না? কিন্তু না, সেদিন ছেলেটা যখন জন্মগ্রহণ করলো, এই অত কথা বলো না, সেদিন যখন ছোট্ট ছেলেটি জন্মগ্রহণ করলো ওয়া বলে কাঁদিনি, ও মা বলে কাঁদিনি। সেদিন ছেলেটি কেঁদেছিল, গর্বে তো ভগবানকে দেখেছিল, আর ভগবানকে দেখার পর সেদিন যখন কেঁদেছিল, আচ্ছা ভয় পাবার দরকার নেই, ওই ভগবান, ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না। এত ভগবানের ভয়। বসে পড়ুন মায়েরা, বসে পড়ুন। দিন থাকিতে দিন বন্ধুরে নিতাই গৌর হরি 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 বল হরি বল। আমার দিন যাবে সেদিন আসবে গো, আমি সেদিনের কথা তোমার আমি জানাই রাখিলাম, বলো সেদিন আমার নিতাই গৌর
হরি বল হরি বল। সময় কবে হবে সেদিন আমার প্রভু একটা যমন বাচ্চা কাঁদে মায়ের গর্ভ হতে উলুধ্বনি মায়েরা উলুধ্বনি হরি হরি বল। যেদিন ভূমিষ্ঠ হই সেদিন সেই বাচ্চাটা সংকেতে দেয় আমরা ভাবিয়ে বাচ্চা কাঁদছে কিছু খাবার জন্য। তাহলে শুনুন মায়েরা তত্ত্বটা কোথায় লুকিয়ে, যখন একটা সন্তান জন্ম নেয় আমরা সবাই জানি সে কাঁদছে ওমা ও মা বলে, কিন্তু না, আরে মা বলে আমাদের ধারণাটাই ভুল। সেই ছোট্ট ছেলেটা যখন গর্ভে ছিল ভগবান কিন্তু দেখেছিল, আর ভগবানের দেখার পর যখন এই প্রাকৃত জগতের মুখটা দেখছি সে বলছে ও না, ও না, গর্ভে আমি যে মুখ দেখেছিলাম এ মুখ তো সে মুখ না। কারণ গর্বে তো ভগবানকে দেখেছিলেন, ভগবানের শ্রীমাধুর্য শ্রীরূপ দর্শন করে প্রাকৃত জগতের আমাদের মতো মায়ার মুখটা দর্শন করে ছেলেটা কাঁদে ও না, ও না, গর্বে আমি যে মুখ দর্শন করেছিলাম এ মুখ তো সে মুখ না। তাই জগতে আমরা সবাই কথা দিয়েছিলাম মায়েরা দেহটা দান করব, কিন্তু আমরা সবাই ভুলে গেলাম। তাই তো কথাটা রাখবার জন্য জগতের মাঝে ভগবান এসেছেন। আর ভাবটা কি আগে জানতে হবে। ভগবানের ভাব ছিল তিনটি ভাব, একটি হলো কৃষ্ণ ভাব, একটি হলো রাধা ভাব, আর একটি হলো ভক্ত ভাব। না না, আজ ভক্ত ভাবে নয়, আজ রাধা ভাবে নয়, আজ ভাবটা কেমন? কৃষ্ণ অবতারে আমি, এটা উলুধ্বনি মাইনা উলুধ্বনি হরি হরি বল। কৃষ্ণ অবতারে আমি সাদিয়াছি শিভাব পড়লু মনে বাসগুণ গান, বাসগুণ গান, বাসগুণ গান, বাসগুণ গান। এতক্ষণ ধরে যে বৈষ্ণব পদকর্তার পথ আপনারা শ্রবণ করলেন, বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ লীলার এক পাশে দর্শন করছে আর নয়নের জলে বুক ভাসাচ্ছে। হ্যাঁ, কেন? শুধু বলতে চাই, শুধু আমার ভাগে হলো না গো, হলো না গো, হলো না গো। তুমি পতিতি পাবন গো, পতি জনা উদ্ধারিল, আমি পতিতি তুমি পাবন, পতি জনা উদ্ধারিল, আমি পতিতি তুমি পাবন, পতি জনা উদ্ধারিল। শুধু আমার ভাগে হলো না গো, সে বাবু পড়িল মনে বাসগুণ গায়, বাসগুণ গায়, বাসগুণ গায়। কৃষ্ণ অবতারে আমি সাধিয়েছি দা, সে বাবু পড়িল মনে বাসগুণ গায়। চলুন, এতক্ষণ ছিলাম সুধাম নবদ্বীপ, নবদ্বীপে গৌরচরণ আশ্রয় করে এবার একটু যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে।
বৃন্দাবনে দেখবো ভগবান কৃষ্ণের শ্রীলীলা। কারা কারা বৃন্দাবন যাবেন একটু হাত তুলুন মায়েরা। সবাই যাবেন, কিন্তু এতজনকে আমি নিয়ে যাব কি করে? এতজনকে তো নিয়েই যেতেই পারবো না। চলুন ভক্ত হয়ে ভক্ত চাতুরতা করি, এই দেহটাকে এখানে রেখে মনটাকে নিয়ে যাবো শ্রীধাম বৃন্দাবনে, তাই না? গান হলো জ্ঞান, গান মানুষের চৈতন্য ফিরিয়ে দেয়। গানের ভাষায় বলছে বৃন্দাবন কত দূর, ওরে খুঁজে দেখে না মন, মনের মাঝে খুঁজলে পাবে, এই মনের মাঝে খুঁজলে পাবে শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবন। মনে রাখবেন যা আছে ব্রহ্মাণ্ডে সেটাই পাবেন ভক্তের দেহ ভাণ্ডে। তাই দেহটাকে রেখে মনটাকে পাখি করে উঠতে উঠতে নিয়ে যাব আর বলবো মেরা মন হো 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 হো, একটু উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি হরিব। আমার মন, আমার মন, আমার মন পনছি বলে যদি পাখি হতো, পাখি হতো, পাখি হতো, উড় বৃন্দাবন যাও, আমি উড়ে 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 বৃন্দাবন চেতা, ব্রজ কি লতা পাতাও সে, ওই বৃন্দাবনের লতায় পাতায় মেরা ধে রাধে গাও, আমি রাধে রাধে গাইতা। একটু হাতটা তুলে বলিয়ে বৃন্দাবন ধাম কি, চলিয়ে রাধা রানী কি, জয় হো, বাঁকে বিহারী লাল কি জয় হো। হাতটা তুলে কে করে করতালি দিতে দিতে যাবো একসাথে। সবাই মিলে, সবাই মিলে। একটু উলুধ্বনি মায়েরা। একটু হাতটা তুলে সবাই মিলে রাধা রানী কি, मेरा मन पंछिए बोले ও ও मेरा मन पंछिए बोले उड़ वृंदावन जाओ। বুঝকি লতা পাতা, সবাই তালি দিয়ে এসে। রাধে রাধে গাও, मैं राधे राधे गाऊं, मैं क्षमा क्षमा गाऊं, मैं राधे राधे गाऊं, मैं क्षमा क्षमा गाऊं। মনে রাখবেন হিন্দি তো সবাই বুঝতে পারে না, গ্রাম বাংলার মায়েরা বাবারা একটু বাংলাটাও গায় নাকি? সবাই মিলে বাংলাটা আস্বাদন করব একসাথে তালি দিয়ে। আমার মন যদি হতো পাখি, ও ও আমার মন যদি হতো পাখি উড়ে বৃন্দাবন যেতাম। বৃন্দাবনের লতায় পাতায় সবাই মিলে তালি দিয়ে একসাথে। গাইতাম, আমি রাধে রাধে গাইতাম, আমি শ্যামা শ্যামা গাইতাম, আমি রাধে রাধে গাইতাম, আমি শ্যামা শ্যামা। একটু উলুধ্বনি দিয়ে তালি দিয়ে
बोली राधा रानी की बाकर हरिलाल की বৃন্দাবন কি আস্তে আস্তে একটা কথা বলি মায়েরা সবাই বলছে নাচলে আনন্দ পাওয়া যায় বসেও আনন্দ পাওয়া যায় বাবা শুধু পদ্ধতিটা জানতে হয় একটু দেখিয়ে দেব বসে কেমন করে আনন্দ পেতে হয় দেখিয়ে দিই একটু হাত তুলুন সবাই সবাই একটু হাতটা তুলুন হাতটা তুলে কেমন দোলান দেখি এমন করে বৃন্দাবন কি মহিমা প্যারে বৃন্দাবন কি মহিমা প্যারে कोई न जाने प्रेम नगरिया मन मोहन की प्रेमी पहचाने वृंदावन की महिमा प्यारी वृंदावन की महिमा प्यारी कोई न जाने नगरिया प्रेम के प्रेम पहचाने ब्रज गलियों में झूम झूम के हो ब्रज गलियों में झूम झूम के मन के प्यास बुझाऊं ब्रज की लता पता राधा रानी की ताली दिए भाई राधे राधे गाओ मैं श्यामा श्यामा गाओ मैं राधे राधे गाओ मैं একটু আমার সাথে বলুন এ বৃন্দাবন में राधे राधे বৃন্দাবন में क्यों बोले ना শোনা যাচ্ছে না জোরে বলুন না কি সবাই বলছে আমি তো কিছুই শুনতে পেলাম না হয়তো আপনারা বলছেন এই সাউন্ডে কিছু শোনা যাচ্ছে না তাই নাকি এই সব কিছু বন্ধ করে দিই আপনারা হাতে তালি দিয়ে একটু রাধা নাম গাইবেন সবাই গাইবেন তো নাকি কথা দিচ্ছেন কই যারা যারা গাইবেন না একটু জোরসে উলুধ্বনি দেন ভগবান এতক্ষণ ধরে আপনাদের এই ছিল মনে আমি কি বললাম যারা রাধা নাম গাইবেন না তারা উলুধ্বনি দেন তাহলে কেউ কি গাইবেন না নাকি মানে আপনারও হয়েছে সেই ভক্ত বিদুরের মতো ভালোবেসে তাই না ভালোবাসলে নিজের দেহ নিজের কাছে থাকে না দেহটা শুধু পড়ে থাকে মন চলে যায় তার কাছে তাই না তাহলে মায়েরা যারা যারা এবার রাধা নাম গাইবেন এখানে মৃদঙ্গ করতাল সব বন্ধ থাকবে আপনারা হাতে তালে দিয়ে রাধা নাম গাইতে পারবেন তো সবাই গাইবেন তাহলে হাতটা তুলে দেখে হাত তুলে হে বৃন্দাবন মে राधे राधे वृंदावन में समकुंडों में निकुंज वन में राधे राधे तालबन में राधे राधे केशी घाट में राधे राधे निकुंज वन में राधे राधे उन में এই তো কত সুন্দর রাধা নামটা গাইলেন তবে মায়েরা প্রথমে একটু কমলো দ্বিতীয়বারে বাড়লো তৃতীয়বারে আরো জোরে গাইতে হবে সবাই মিলে গাইতে পারবেন মৃদঙ্গের তালে একসাথে করে করতালি দিয়ে একসাথে হে বৃন্দাবন মে হে বৃন্দাবন মে হে সুকুণ্ড মে নিকুঞ্জবন মে मुंसीबत में केसी घाट में तालबन में निकुंजबन में সবাই মিলে রাধা নামে দাও তালি তালি দিয়ে একসাথে উলুধ্বনি সবাই মিলে একসাথে राधे का बिना श्याम राधे श्याम का बिना है राधे 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 का बिना श्याम राधे श्याम का बिना राधे राधे मन से बोलो जय राधे राधे बोलिए राधा रानी की राधा रानी की राधा रानी की राधा रानी टाकी राधा रानी टाकी राधा
এটা কি রাধা যতবার রাধারানী কি বলবে আপনারা জয় দেবেন। রাধা রানীটা কি? আরে প্রশ্ন হলো রাধারানীটা কি, কেন রাধা নাম গাইতে হয়? রাধা হলো আশ্রয় আর গোবিন্দ হলো বিষয়। আশ্রয় নিলে তবে বিষয়কে পাওয়া যায়। যেমন একটু আগে বৃষ্টি এলো না, এই আশ্রয়টা যদি না থাকতেন কেউ হরিনাম শুনতেন, বৃষ্টি গায়ে পড়লে সবাই পালিয়ে যেতেন। তাহলে উপরে আশ্রয়, নামটা হলো বিষয়। আশ্রয় আছে